সূরা ইউসুফে লা তা'মান্না শব্দে ইমাম হাফস রাহমাতুল্লাহি আলাইহির মত হচ্ছে এখানে রোম অথবা ইসমাম করা সেটা হচ্ছে আবশ্যক ওয়াজিব। তো এখানে রোম অথবা ইসমাম করতে হবে। শুধু ইমাম হাফস রাহমাতুল্লাহি আলাইহি না, অন্যান্য কিরাতের অন্যান্য ইমামগণও এখানে রোম এবং অথবা ইসমামের কথা বলেছেন। তো আমরা জানি রোম বা ইসমাম সেটা শব্দের শেষে হয়, শব্দের শেষে রোম অথবা ইসমাম হয়। কিন্তু কোরআন কারিমে শুধুমাত্র এই একটি জায়গাতেই সূরা ইউসুফের মধ্যেই শব্দের মাঝখানে রোম অথবা ইসমাম করতে হয়। ইমাম হাফসের মধ্যে সেটা হচ্ছে ওয়াজিব। তো এখানে এই লা তা'মান্না শব্দের মাঝখানে রোম বা ইসমামের প্রয়োজনীয়তা কেন হলো? কারণ এখানে যাতে অর্থের পার্থক্য করা যায়, যাতে মূল শব্দটা ভিন্ন কোনো শব্দে একত্রিত হয়ে না যায়। যেমন মূল শব্দটা ছিল লা তা'মানুনা, লা তা'মানুনা। লা তা'মানু এক শব্দ, না সেটা আলাদা শব্দ। তো এখানে লা তা'মানু এটা হচ্ছে মুদারের সিগা এটা, না আলাদা শব্দ। তো এখানে লা তা'মানু দুইটা নুন একসাথে, দুইটাই হরকতওয়ালা। তো এখানে তাসবিদের নিয়ম অনুযায়ী এখানে প্রথম নুনটাকে সাকিন করা হয়েছে, পরে নুনের সাথে ইদগাম করা হয়েছে। যেহেতু নুন সাকিনের পর একটা নুন চলে আসে, উচ্চারণ করলে প্রথম নুন যদি সাকিন হয় লা তা'মান, প্রথম নুন সাকিন করলে লা তা'মান হয়। অর্থাৎ লা তা'মানু ছিল, সেটা প্রথম নুনটাকে যদি আমি সাকিন করে দিই তাহলে সেটা লা তা'মান হলো। এরপরে আরেকটা নুন আছে জবরওয়ালা নুন, না। তো নুন সাকিনের পর নুন আসলে সেটা ইদগাম হয়েছে। তো এখানে আমরা যদি ইদগাম প্রথম নুনটাকে পেশ বাদ দিয়ে সাকিন দেই, তারপর তেলাওয়াত করি, তাহলে শব্দটা হলো লা তা'মান্না, লা তা'মান্না। তো লা তা'মান্না হওয়ার পর এখানে যখন আমি উচ্চারণ করব লা তা'মান্না, তো শ্রোতা যিনি আছেন তিনি মনে করতে পারেন, শ্রোতার মধ্যে কেউ হয়তো মনে করতে পারে যে লা তা'মান্নার এখানে লা তা'মানু শব্দটা মূলে হয়তো লা তা'মান ছিল, এখানে হয়তো লা তা'মান ছিল। যদি কেউ মনে করে যে লা তা'মান শব্দটা মূলে ছিল, তাহলে সেটা ভিন্ন একটি অর্থে চলে যায়, অর্থাৎ নহির অর্থে চলে যায়, নিষেধাজ্ঞা সূচক অর্থে চলে যায়। এখানে যাতে এই বিবরণমূলক অর্থটা যেন নিষেধাজ্ঞার অর্থে চলে না যায়, এই পার্থক্যটা বোঝানোর জন্য এই শব্দে রোম অথবা ইসমাম করা হচ্ছে আবশ্যক। তো ইসমাম হচ্ছে আপনি যখন লা তা'মান্না শব্দ উচ্চারণ করবেন, তখন লা তা'মান বলার পর যখন আপনি গুন্না করবেন, ইদগাম করবেন, তখন পেশের দিকে ইশারা করা। আর রোম হচ্ছে এই লা তা'মান্না, এটা নুনটাকে সাকিন না করে, এখানে ইদগাম না করে, বরং মূল যে পেশটা ছিল এই পেশটাকে সামান্য অর্থাৎ অর্ধেক উচ্চারণ করা। তো প্রথমে আমরা ইসমাম অনুযায়ী তেলাওয়াত করি। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف ما لك لا تأمنا على يوسف। لا تأمن বলার পর আপনি পেশের দিকে ইশারা করবেন, لا تأمنا على يوسف, لا تأمنا على يوسف, لا تأمنا على يوسف, মান লা তা'মান তখন বলার পর এটা বোঝা যায় যে এখানে একটা পেশ ছিল। তো এখানে টুটের ইশারাটা আপনি কখন করবেন, গুন্নার সাথে নাকি গুন্নার পরে? তাজবিদের কিতাবাদিতে এটা লেখা আছে যে ইসমাম আপনি শিখতে হবে আপনার উস্তাদরা যেভাবে পড়িয়েছেন, আপনি যে উস্তাদের কাছে সরাসরি পড়েছেন, সরাসরি তার দর্স নিয়েছেন, তিনি যেভাবে আদায় করেছেন সেভাবে ইসমামটাকে আপনি পড়বেন। অর্থাৎ ইসমাম তার কাছে সরাসরি পড়তে হবে। তো এখানে আপনি গুন্না সহিত আপনি আদায় করবেন। গুন্না আপনি যখন শুরু করবেন, গুন্না যতক্ষণ করবেন ততক্ষণ আপনি ইসমামটা আদায় করবেন। ইসমাম মাআল গুন্না। লা তা'মান্না আলা ইউসুফ, এগুলো ইসমামের পদ্ধতি। রোমের পদ্ধতি হলো পেশটাকে অর্ধেক উচ্চারণ করা। যেমন মূল শব্দ ছিল লা তা'মানুনা, যদি আমরা মূল শব্দটা উচ্চারণ করি রোম বা ইসমাম ব্যতীত, তাহলে এখানে উচ্চারণ হবে লা তা'মানুনা, এইভাবে হবে। যদি আমরা রোম বা ইসমাম ছাড়া এখানে পড়ি, তো এইভাবে তো পড়া যাবে না। তো আপনাকে রোম যদি উচ্চারণ করেন তাহলে রোম উচ্চারণ করবেন কিভাবে? পেশটাকে আপনি অর্ধেক আপনি কি করবেন, উচ্চারণ করবেন। অর্ধেক কিভাবে উচ্চারণ করবেন? যদি আপনি দ্রুত পড়ে যান, কোনো হরকতটা যদি আপনি এই হরকত যদি দ্রুত পড়েন, তাহলে এখানে আপনি অর্ধেক উচ্চারণ করতে পারবেন।
لا تأمننا لا تأمننا على يوسف قالوا يا أبانا ما لك لا تأمننا على يوسف মানে পেশটা দ্রুত পড়ে নিলে উচ্চারণটা অর্ধেক হয়ে যাবে লা তা'মানুনা আলা ইউসুফ